উফ খুব গরম দর্শক বন্ধুরা। তো সবাইকে শুভ নববর্ষ। তোমরা সবাই খুব ভালো করে কাটিয়েছো এবং যেটুকু সময় বাকি আছে খুব ভালো করে কাটাবে। তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ। তো এই দেখো নতুন নাইটি, এটাই মানে পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছি, তো এটাই পরছি। ছোটবেলার পয়লা বৈশাখ আর এখনকার পয়লা বৈশাখের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। তো এখন কাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রদীপ বাবু এবং মিনাকে নিয়ে কথা বলতে চলেছি। প্রদীপ বাবু গতকাল যে ভিডিওটা ছেড়েছিল সেখানে প্রদীপ বাবু বলছে যে বলছে যে বাচ্চাটাকে হয়তো এবার আশা ছেড়েই দিতে হবে, কারণ যেই শর্তগুলো রাখা হয়েছে সেই শর্তগুলো প্রদীপবাবু কখনোই মানতে পারবে না। তাই সেক্ষেত্রে প্রদীপবাবু বাচ্চাকে ছেড়েই দেবে, এইটা হচ্ছে ব্যাপার। এবং দেখো প্রদীপবাবু অ্যাকচুয়ালি কি সত্যিকারের মন থেকে ভালোবাসে কি সব কিছু ওই জিনিসের জন্য ভালোবাসে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবার তোমরা বলবে একটা বাবা কি তার সন্তানকে ভালোবাসবে না? তাহলে একটা মা কি ভালোবাসবে না তার সন্তানকে? অবশ্যই ভালোবাসবে। তো যাই হোক, প্রদীপবাবু আমরা কি ভাবলাম যে জিনিসপত্র ঢুকে গেছে, এখন আর হয়তো ছেলের প্রয়োজন নেই, এখন তার মা যখন নিতে চাইছে প্রদীপবাবু ছেড়ে দেবে, সেই জন্য ফাইট করবে না। কিন্তু প্রদীপবাবুর দর্শকরা এটা মানতে রাজি নয় যে সন্তান মিনার কাছে যাবে। তাদের দাবি যে সন্তান প্রদীপবাবুর কাছে থাকলেই ভালো হবে। এবার দেখো ওয়াইটিতে সবাই বসে বসে অনেক রকম ভাবে তাদের মতামত প্রকাশ করে, কিন্তু ওয়াইটির মতামতের সাথে কোর্টের মতামতের কিন্তু কখনোই এক হয় না। এবং যেই শিশুটা 5 বছরের নিচে রয়েছে সে, আমি বরাবরই বলেছি, মা চাইলে মায়ের কাছেই যাবে। এতদিন কি হচ্ছিল, মা চাইছে না, মা চাইছে না, মা ফুর্তি করছে, মা এই করছে, এখন কিন্তু মা চাইছে। এবার সেটা যে কারণেই হোক, এটাও হতে পারে যে মিনা ডিভোর্স চাইছিল, যে তোমার সাথে ভাই আমার পোষাচ্ছে না, মিউচুয়াল ডিভোর্স আমাকে দিয়ে দাও, আমি আমার মতন করে জীবন বাঁচবো, তুমি তোমার মতন করে বাঁচো, ঠিক আছে। কিন্তু প্রদীপ বাবু কোনো জায়গা থেকে মিনাকে ডিভোর্স দিতে চায় না, জিনিসটা ঝুলিয়ে রাখতে চায়। এবার মিনা যেই কারণে মানে বাড়ি ছেড়ে চলে এসেছে তোমরা সবাই জানো, এবার মিনারও একটা কিন্তু ডিভোর্স নেওয়ার তাড়া কাজ করছে। সেই জন্য হয়তো মিনাকে হয়তো তার অ্যাডভাইজার বুদ্ধি দিয়েছে যে তুমি সন্তান চাও, এবং সন্তান প্রদীপবাবুর দুর্বল জায়গা কি? সন্তান। এবার যদি সন্তান কাছে পেতে হয় প্রদীপবাবু, সে জিনিসপত্রের জন্যেই হোক আর যে কারণেই হোক, ভালোবাসার জন্যই হোক, তাহলে সেই শর্তগুলো মানতে রাজি হয়ে যাবে। এইটা একটা বুদ্ধি। কিন্তু প্রদীপবাবু তিনি জানালেন যে তার শর্ততে মানবে না, ডিভোর্সও দেবে না, বাচ্চা যদি যায় যাবে। এবার দেখা যাবে কি হবে, ঠিক আছে। এবং প্রদীপবাবু বলল যে বিনা লড়াইতে তো কখনো সন্তানকে ছাড়বো না, সেটা ভিউয়ার্সদের কথা। কিছু কিছু ভিউয়ার্সরা বলছে এরকম কথা, আমার শুনে এত হাসি পাচ্ছে যে জিনিসগুলো যেগুলো বাচ্চাটার নামে এসছে সেগুলো কিন্তু মিনাকে দিও না, তাহলে মিনা আর ফোকলা ব্যবহার করবে, আনন্দ পাবে, সেই জিনিসগুলো কিন্তু দিও না। সেই জিনিসগুলো কি করে মানে মিনা দাবি করতে পারে? মিনা তার বিয়ের প্রাপ্য জিনিস যেগুলো তার বাপের বাড়ি থেকে এসছে সেইগুলো নিতে গিয়ে যা মানে শিকার হতে হয়েছে, মিনা প্রদীপবাবুর বাড়িতে আসা জিনিসগুলো কখনোই প্রদীপবাবু দিয়ে দেবে হাসতে হাসতে, আর না মিনা নিয়ে পালাবে? এটা হয় কখনো? তো যাই হোক, বাংলাদেশের ওকে আমি কি বলবো, ওকে কুলাঙ্গার ছাড়া আর কিছু বলবো না। কুলাঙ্গার তো নাকি অনেক কিছু খোঁজ খবর এনেছে। খোঁজ খবরটা কি, যেটা একেবারেই ভুয়া, একেবারেই মিথ্যে কথা, সেটা হচ্ছে যে মিনাদের ওখানে কোনো একটা পোস্ট অফিসে 5 লক্ষ টাকা রাখা ছিল, সেই 5 লক্ষ টাকা দাবি করেছে প্রদীপবাবু। যে যখন সম্পর্ক, এগুলো একদম ভিত্তিহীন কথা। ওই বাংলাদেশের কুলাঙ্গার ও তো সবার আগে খবর পেয়ে যায়, এবং ও ওই প্রদীপবাবুর দিকে গেমটাকে ঘোরানোর জন্য অনেক রকম মিথ্যে কথা বলবে, ঠিক আছে। এগুলো মিথ্যে গুজব রটনায় আপনারা কিচ্ছু কান দেবেন না। দর্শক বন্ধুরা, আপনারা ভাবুন না যে যেই কথা কেউ জানতে পারলো না
সেই কথা পোস্ট অফিসের কোনো মানুষ বাংলাদেশের কুলাঙ্গারকে জানাবে? তথ্য পাচার করবে? কোনোদিন হয়? তাহলে তো ব্যাংকে এত বড় বড় মানুষের এত এত টাকা, সেগুলো কেউ কখনো বলে? তার চাকরি চলে যাবে, সে তার চাকরির ক্ষতি করে ওই বাংলাদেশের কুলাঙ্গারকে, মিনাকে জব্দ করার জন্য তথ্য দেবে? এটা আপনাদের বিশ্বাস হয়? তো যাই হোক, এই হচ্ছে কথা। এবার কিমা গিয়ে তো একেবারে প্রদীপবাবুর, দেখো এই সম্পর্কটা কিন্তু ঠিক হয়ে যেত, মিনার সাথে প্রদীপবাবুর সম্পর্কটা ঠিক হয়ে যেত, কিন্তু যখন কিমা যদি ওই ভেতরটা না ঢুকতো। প্রদীপবাবু সবসময় ভিডিও করে করেই বলে চলে আসো, এই সেই। কেন? প্রদীপবাবুর যদি বাস্তবে আনার ইচ্ছা হতো না, আমি বলছি না, অনেক সময় সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেকে সুন্দর সংসার করে, ভুলটাকে মিনা যেই বয়সে যে ভুলটা করেছে ওটা ক্ষমা করে সংসার করা যেত। তাহলে ম্যান্ডিতে এত কিছু করেছে, স্যান্ডি কি করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কি করে মেনে নিয়েছে ম্যান্ডিকে? এই তো ম্যান্ডিকে কম কথা শুনতে হয়, স্যান্ডিকে কম কথা শুনতে হয়। স্যান্ডি এবং ম্যান্ডিরা ওদের পাশাপাশি কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে পারে না। বুঝতে পারছেন যে তাদের বাড়ির অবস্থাটা কিরকম? তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে প্রদীপবাবু যদি গিয়ে বাড়িতে গিয়ে মিনাকে বোঝাতো বা ফোনে বোঝাতো, ফোনের থেকে ভালো হতো গিয়ে বোঝাতো, আপনাদের কি মনে হয় বাচ্চাটার দিকে সম্পর্ক ঠিক হতো না? কিন্তু এই যে কিমা ঢুকে গিয়ে এত বুদ্ধি দিয়েছে, কিমা তার কন্টেন্টকে রাখার জন্য যাকে যেরকমভাবে ব্যবহার করার ব্যবহার করে, ভেতরের খবর নেয়। শুধু তাই নয়, এমন এমন বিষ ঢালবে কিমা যার কারণে ভালো মানুষও বিগড়ে যাবে। কিমা কিন্তু মাথা খেতে ওস্তাদ। এই এতদিন কিমাকে দেখা যায়নি, আবার কিমা চলে গেছে, মানে কিমা বলছিল যে আমি গেছি, ক্যামেরা আসেনি, এখন আমি এসছি, কেন আগুন জ্বালাতে হবে? তো কিমা দর্শকদের বলছে, ভাবুন কি বুদ্ধি, যে আপনারা কি আগুন জ্বালান? একটা মা তার সন্তানকে নেবে, কিমা কোথায়, কি আগুন জ্বালানো? এগুলো ওয়াইটি বাসীরা কমেন্টসের মাধ্যমে নাচবে, কিন্তু বাস্তবে কি কিছু করতে পারবে? বাস্তবে মা একদিন নয়, 2 দিন 3 দিন চেষ্টা করবে, বাচ্চা ঠিকই মায়ের কাছে যাবে। হয়তো বাচ্চাটার কথা কেউ ভাবছে না এখানে, ঠিক আছে, সবাই ইগোর লড়াই। এবার মিনারও কিছু করার নেই। মিনা ভেবেছিল যে প্রথমে নেবে না, কারণ ঠাকুমা ঠাকুরদাদা কাছে বাচ্চাটা বেশ ভালো থাকে এবং বাবার কাছেও সে সেফ থাকবে তার জন্য। কিন্তু যখন দর্শকরা বলছে যে তোমার কি মায়ের মাতৃত্ব জাগে না, সেই সময় কিন্তু ও বাচ্চাটাকে এখন নিয়ে আসতে বাধ্য হয়েছে, বা ওর মাতৃত্ব জেগেছে যে আমি ভুল করেছি, আমার এখন বাচ্চা চাই। বা ও হয়তো চেষ্টা করছিল এতদিন ধরে, সেটা দেখা যায়নি, সেই চেষ্টাটা হয়তো এতদিন বাদে সাকসেস হয়েছে। সবকিছু তো আমরা নিজেদের মতন এখানে ধরে নিলে চলবে না দর্শক বন্ধুরা, সবকিছু নিজেদের মতন ধরে নিলে চলবে না। সবকিছুর জন্য নির্দিষ্ট সময় আসবে, সেই সময় সবকিছু হবে। যাই হোক, যদি বাচ্চাটা মায়ের কাছে যায় একটু প্রথম অসুবিধা হবে, তবে বাচ্চা তো, শিশু তো, অ্যাডজাস্ট করে নিতে পারবে। এমনও তো হতে পারে যে বাচ্চা মায়ের কাছেও থাকবে, বাবার কাছেও থাকবে। কারণ মিনা কিন্তু এই কথাটা বারবারই বলেছিল যে আমি এমন একটা ব্যবস্থা নেব, বাচ্চা মায়ের কাছেও থাকবে, বাবার কাছেও থাকবে। ও কিন্তু কোনোদিন ক্যামেরার সামনে এই কথা বলেনি যে আমি কখনো বাচ্চা নেব না। ও সবসময় বলেছে তোমরা ধৈর্য ধরো, অপেক্ষা করো, ঠিক সময় মতো সব কিছু হবে, ঠিক আছে। কিন্তু প্রদীপবাবু আমার মনে হয় কোনো জায়গা থেকে মিনাকে ডিভোর্স দিতে রাজি হচ্ছে না। আমার মনে হয় যেটা কেন রাজি হচ্ছে না সেটা হচ্ছে, এক তো কন্টেন্টের স্বার্থ আছেই, তারপরে হয়তো ভালোবাসে, বা হয়তো ভাবছে যে মিনার সাথে যদি ডিভোর্সটা হয়ে যায়, সই করলেই তো ডিভোর্স হয়ে যাবে, কয়দিন বা লাগবে। কিন্তু এই যে মিনাকে ভাঙিয়ে ভাঙিয়ে ওই তরফ এই তরফ, এই যে ব্যাপারটা, কন্ট্রোভার্সিটা, যে জিনিসটা, এটা তো বন্ধ হয়ে যাবে, দর্শকরাও আর ইন্টারেস্ট পাবে না। তাই প্রদীপবাবু এই খেলাটাকে মানে কি বলবো, চালিয়ে যেতে চাইছে, ঠিক আছে। এইটাই হচ্ছে কথা, মানে এই খেলাটা প্রদীপবাবু থামাতে চাইছে না। প্রদীপবাবু নিজেও জানে যে এই খেলাটা যত নিয়ে চলবো
তত আমার লাভ। আর বাচ্চাটা যদি মানে চলে যায় মায়ের কাছে, প্রদীপবাবুর ভিউজ পুরো একদম ডাউন হয়ে যাবে, আর সেইটা প্রদীপবাবু কখনোই চাইছে না। এবার দেখার বিষয় হচ্ছে বাচ্চা কার কাছে যাবে। তবে হ্যাঁ, 100% গ্যারান্টি বাচ্চা থাকবে তার মায়ের কাছে।